রশিদ সাহেব নুরানি মক্তব থেকে শুরু করে জামিয়া পর্যন্ত পড়ে, বুখারী শরীফ সনদ সহকারে পড়ে, শাইখুল হাদিসের দরবারে বসে অক্ষর অক্ষরে পড়ে সনদ লাভ করে মৌলানা হয়েছেন। তিনি হলেন হযরত মৌলানা। বৈশা বৈশা তার চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ, সুবহানাল্লাহ। গ্রামের উপর দিয়ে হাঁটতে গেলে কবরের আযাব মাফ, সুবহানাল্লাহ। তার লগে যদি কেউ মুসাফা করে নবীর সাথে মুসাফা করার মতো, সুবহানাল্লাহ। তার পেছনে কেউ নামাজ পড়লে নবীর পেছনে নামাজ পড়ার মতো, সুবহানাল্লাহ। তার দরবারে কেউ বসলে নবীর দরবারে বসার মতো, সুবহানাল্লাহ। একজন মাযহাবী বিভ্রান্তি হুজুর, মাযহাবী মুকাল্লিদ হুজুর, তিনি বলছেন, আমি নামটা বলে দেই, এই মুহূর্তে তার নাম বলাটা ওয়াজিব, যেহেতু মানুষের ঈমান ধ্বংস করতেছে। ইমাম নববী রাহমাহুল্লাহ তিনি বলছেন, যখন ঈমান বিধ্বংসী কোনো ব্যক্তি কর্মকাণ্ড করবে ওই মুহূর্তে তার গীবত করা ওয়াজিব, ওই ব্যক্তির নামে গীবত করা ওয়াজিব। যদি ওই ব্যক্তির নামে গীবত করা না হয় তাহলে গুনাহ হবে। জুনাইদ আল হাবিব হেফাজতে ইসলামের একটা অন্যতম একজন ব্যক্তি, তিনি এখন জেলে আছেন, কিছুদিনের মধ্যে হয়তো বা ছাড় পাবেন। তিনি একদিন বক্তব্য দিচ্ছেন, তিনি তো আমাদের মতো দাঁড়িয়েই বক্তব্য দেন। তিনি একদিন বক্তব্য দিচ্ছেন, হযরতুল আল্লামা, তিনি মক্তব থেকে শুরু করে কোরআন পড়েছেন, কোরআন পড়ার পর দাওরায়ে হাদিস করেছেন, বুখারী মুসলিমের সনদ নিয়েছেন, বুখারী মুসলিমের সনদ নেওয়ার পর তার নাম হয়েছে হযরতুল আল্লাম। তিনি ওই হযরতুল আল্লাম যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার পাশে যত কবরস্থান থাকবে সমস্ত কবরস্থানের যত ব্যক্তি আছে অত ব্যক্তির কবরের গুনাহ মাফ হয়ে যাবে। আপনি কি বললেন সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? আরে ওই বক্তার সামনে যত মুসল্লি ছিল, যত শ্রোতা ছিল, সমস্ত শ্রোতা সুবহানাল্লাহ। যদি আপনি শোনেন ভিডিওর ক্লিপটা তাহলে আপনি বুঝবেন যে তারা কত আন্তরিকতার সহিত সুবহানাল্লাহ বলেছে। তিনি বলছেন, ওই ব্যক্তির সাথে মুসাফা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সমান। নাউযুবিল্লাহ। ওই ব্যক্তির পেছনে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে রাসূলের পেছনে নামাজ পড়ার সমতুল্য। ওই ব্যক্তির মজলিসে যদি কোনো ব্যক্তি বসে তাহলে রাসূলের মজলিসে বসার সমতুল্য। আপনি কি বুঝলেন তাদের আকীদা? তারা এই আকীদা নিয়ে জনগণের আকীদাকে বিভ্রান্ত করছে। তারা এরকম বিশ্বাস নিয়ে জনগণের সামনে এসে কথাগুলো বলছে, আর জনগণ মিষ্টি সুরে আন্তরিকতা নিয়ে তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। আপনি চিন্তা করেন মাযহাবী গোরামি তাদের তাকলিদ কত বড় বিভ্রান্তিতে গিয়েছে, আর আপনি কোন তাকলিদের অনুসরণ করছেন, কোন হুজুরের অনুসরণ করছেন, কোন সুরেলা কোন কুকিলকন্টি হুজুরের অনুসরণ করছেন? আপনি কি একবারও চিন্তা করছেন? বাংলাদেশে যত দল আছে এই দলের যারা প্রধান আছে এই দলের অনুসারীরা ওই প্রধানকে এত বেশি এত বেশি এত বেশি উপরে নিয়ে উঠেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্য এত বেশি নাই। তারা তাদের পীরকে এত বেশি ভালোবাসে, পীরকে যদি গালি দেয় তারা তাদেরকে ছাড় দেয় না, তাদের রাস্তা অবরোধ করে রাখে, তাদেরকে মারপিট করে, তাদের মসজিদ পর্যন্ত আহলুল হাদিসদের মসজিদ পর্যন্ত তারা দখল করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করার কারণে তাদের সামান্য পরিমাণ অন্তরের মধ্যে কলিজার মধ্যে দাগ কাটে নেয়। আপনাকে আমি একটা হাদিস শোনাই, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে বসে আছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আল্লাহর রাসূলকে বললাম, আল্লাহর নবী, কাইফা আলিমতা আন্নাকা নাবিয়ুন, আপনি কিভাবে বুঝলেন যে আপনি একজন আল্লাহর নবী হবেন? কেমনে বুঝলেন যে আপনি একজন আল্লাহর নবী হবেন? এটা আপনি একাই একাই কেমনে বুঝলেন? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যর, তুমি যে এখন আমাকে দেখতেছো কাবার ছায়ার মধ্যে আমি বসে আছি, আমি একদিন এখানে বসে আছি। ফাআতানে মালাকানে, দুইজন ফেরেশতা আমার নিকটে আসলো। এসেই একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলছে, আহুয়া হুয়া, আরে আমরা যাকে খুঁজতেছি ওই ব্যক্তি সেই ব্যক্তি নাকি? একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে কথা প্রশ্ন করার পর আরেকজন ফেরেশতা বলতেছেন, ফাজিনহু বিরাজুলিন, তুমি ওই ব্যক্তিকে আর একজন ব্যক্তি দিয়ে ওজন করে দেখো তবে এই ব্যক্তির ওজন বেশি হয় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর ফেরেশতারা একটা দাড়ি পাল্লা নিলেন, আমাকে এক পাল্লায় দিলেন, আরেকজন ব্যক্তিকে এক পাল্লায় দিলেন, তারা ওজন করলেন, আমি ওজন করে দেখলাম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম ওই একজন ব্যক্তির চেয়ে আমি নবী মুহাম্মদের ওজন বেশি হয়ে গেল।
সুবহানাল্লাহ বললেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর ওই ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলছেন, ফাজিনহু বিআশারিন, তুমি ওই ব্যক্তিকে 10 জন ব্যক্তি দিয়ে ওজন করে দেখো ওই ব্যক্তির ওজন বেশি হয় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এক পাল্লায় দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু বললেন, আমাকে এক পাল্লায় দেওয়া হলো, আর 10 জন ব্যক্তিকে এক পাল্লায় দেওয়া হলো। তারা ওজন করলো, আমি দেখলাম ওই 10 জন ব্যক্তির চেয়ে আমি নবী মুহাম্মদের ওজনই বেশি হয়ে গেল। এই কথা অবাক হয়ে ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলছেন, ফাজিনহু বিমিয়াতিন, ওই ব্যক্তিকে 100 ব্যক্তি দিয়ে ওজন করো দেখি ওই ব্যক্তির ওজন বেশি হয় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা আমাকে এক পাল্লায় দিলেন আর 100 ব্যক্তিকে এক পাল্লায় দিলেন, তারা ওজন করলেন, আমি দেখলাম আমি নবী মুহাম্মদের ওজন ওই 100 ব্যক্তির ওজনের চেয়ে বেশি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরেকজন ফেরেশতাকে বলছেন, একজন ফেরেশতাকে বলছেন, ফাজিনহু বিআলফিন, তাকে 1000 ব্যক্তি দিয়ে তুমি ওজন করে দেখো এই ব্যক্তির ওজন বেশি হয় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে এক পাল্লায় দেওয়া হলো আর 1000 ব্যক্তিকে এক পাল্লায় দেওয়া হলো, তারা ওজন করলো, আমি দেখলাম তাদের ওই 1000 ব্যক্তির চেয়ে আমি নবী মুহাম্মদের ওজনই বেশি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতা আরেক ফেরেশতাকে বলছে, ফেরেশতা থামো, পৃথিবীতে যত ব্যক্তি কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত ব্যক্তিকে যদি তুমি এক পাল্লায় দাও আর এই নবী মুহাম্মদকে যদি তুমি এক পাল্লায় দাও, তুমি সারা জীবন ওজন করবে সমস্ত ব্যক্তির চেয়ে এই নবী মুহাম্মদের ওজনই বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার পীর সাহেবকে আপনি যেভাবে মানেন, আপনার পীর সাহেবের ওজনের চেয়ে কি আপনার নবী মুহাম্মদের ওজন কম? আপনার নেতার চেয়ে কি নবী মুহাম্মদের ওজন কম? আপনার নেতা, আপনার খাতা, আপনার যত পীর আছে, বুজুর্গানে দিন আছে, আলেম ওলামা আছে, কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ওজন কার বেশি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজনই বেশি হয়ে যাবে। আপনি আপনার পীরকে এমন ভাবে মেনে নিয়েছেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে কিছুই নয়।